রোদুশির একটা প্রবলেম হচ্ছে তার চোখে পাওয়ারের প্রবলেম আছে, কিন্তু সে ঠিকমতো চশমা ইউজ করবে না, আর এই কারণে তার চোখের পাওয়ারের প্রবলেম দিনে দিনে বাড়ছে। তবে এই দিক থেকে রাত যেহেতু ছোটবেলা থেকেই চশমা ব্যবহার করে, রেগুলার চশমা ব্যবহার করতে করতে রাদের চোখের পাওয়ারের প্রবলেম কিন্তু এখন কমেছে। আসসালামু আলাইকুম। আমার মতো লেট লতিফ হাতে গুনে 2-1টা পাওয়া যাবে কিনা সন্দেহ। ভাই, রোজায় করা শপিং ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তার পিছনে অবশ্য 2-1টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে এই শপিং ভিডিওটা আপুরা দেখতে চেয়েছিলেন, আর বাকি 2টা না হয় নাই বললাম। যাই হোক, পুরো রোজার মাস এত বেশি ব্যস্ত ছিলাম নিজের বিজনেস নিয়ে, আমাদের শপিং করার সময় ওইভাবে পাইনি, তাই একদম লাস্ট মুহূর্তে তড়িঘড়ি করে কিছু শপিং করি নিজেদের জন্য। তো আজকে শপিংটা হচ্ছে রাত রোদুশি 2 ভাই বোনের জন্য। তো ওই দিন হচ্ছে রাদের জন্য আমরা ঈদের পাঞ্জাবি দেখছিলাম ইজি থেকে। যদিও তারা বাপ বেটি 2জন মিলে প্রথমে একটা পাঞ্জাবি বের করেছিল, কিন্তু ওইটা আমার কেন যেন অত ভালো লাগছিল না। পরবর্তীতে আমি একটা পাঞ্জাবি বের করলাম, আর সেটা অবশ্য সবারই ভালো লাগলো। তো রাতকে নিয়ে শপিং করতে গেলে রাত খুবই বিরক্ত হয়। রাদের শপিং একদমই পছন্দ না, তার নাকি যা আছে তাতেই হবে, যা আছে তাতেই হবে। তো তাকে কেন শপিংয়ে নিয়ে আসলাম সেই জন্য সে একটু বিরক্ত। আর তাছাড়া রাত কিন্তু ওই মুহূর্তে রোজা ছিল। আলহামদুলিল্লাহ এবারও রাত পুরো রমজানের রোজাটাই কমপ্লিট করেছে। তো রোজা রেখে শপিং করতে আমাদের বড়দেরই খারাপ লাগে, ছোটদের তো আরও বেশি খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো এইদিকে হচ্ছে রাতকে ট্রায়াল রুমে পাঠানো হলো পাঞ্জাবিটা ওর হচ্ছে কিনা দেখার জন্য। ওইদিকে আমি আবার আপনাদের ভাইয়ার জন্য একদম একটা সাদা ঈদের পাঞ্জাবি নিয়েছিলাম। তো তার বাবা ওয়েট করছিল ছেলে পাঞ্জাবি পরে বের হলে তারপর হচ্ছে সে তারটা ট্রায়াল দিবে। তো এই তো রাত বের হয়ে এসেছে, মাশাল্লাহ এই পাঞ্জাবিতে রাতকে অনেক সুন্দর লাগছিল। আর ওইদিকে আমার ইচ্ছে ছিল একদম সাদা একটা পাঞ্জাবি পরবে হচ্ছে রাদের বাবা ঈদে। তো আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল, আর পাঞ্জাবিটা ট্রায়াল দিয়ে আসার পরে দেখলাম এটা তার জন্য একদম পারফেক্ট। তাকেও এটাতে বেশ ভালো মানিয়েছিল। যাই হোক, ইজি থেকে এই ছিল বাবা ছেলের পাঞ্জাবি কেনার ছোট্ট একটু শপিং। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন সরাসরি চলে যাব ইনফিনিটিতে। আর রোদুশির যে টুকিটাকি শপিং ছিল সেটা ইনফিনিটিতেই ছিল। যাই হোক, এই তো চলে এসেছি ইনফিনিটি মেগা মল। এখান থেকে প্রায় সময় শপিং করা হয়। এখানে একই ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায় বলে এখানে শপিং করতে আমারও বেশ ভালোই লাগে। মূলত এখানে প্রথম যে কারণে আসা হয়েছে সেটা হচ্ছে পারফিউম নেওয়ার জন্য। এখানের একটা পারফিউম হচ্ছে রোদুশি রেগুলার ইউজ করে, একদম মিষ্টি একটা ঘ্রাণ। তো তার পছন্দের পারফিউমটা শেষ হয়ে গেছে, যার কারণে সে আরেকটা নিতে এসেছে। তো এর মধ্যে আরও কিছু স্মেল ট্রাই করলো, কিন্তু না, তার যেটা আগে নিয়েছে সেটাই ভালো লাগে। এই তো তার হাতের এই পারফিউমটাই হচ্ছে তার অনেক পছন্দ, এবং এটা সে এই তো দ্বিতীয়বারের মতো পারচেস করলো। এরপর তার ইচ্ছে ছিল সে একটা সানগ্লাস কিনবে। আগের সানগ্লাসটা তার এখন আর ভালো লাগছে না। তো ইনফিনিটিতে সানগ্লাসেরও একটা সাইড আছে। তো এখান থেকে সে বেশ কয়েকটা সানগ্লাস ট্রাই করছিল, আর এরপর এখান থেকেই তার একটা সানগ্লাস পছন্দ হলো। এরপর তার জন্য আমরা সেটাই নিয়ে নিলাম। আর সে পছন্দের সানগ্লাসটা হলো এটা। রোদুশির এবারের ঈদের জুতা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে নেওয়া হয়েছে। ব্যাগও সেখান থেকে নেওয়া হয়েছে। অনেক আপুরাই জানতে চান, যদিও আমি ভিডিওটা শেয়ার করেছি, হয়তো অনেকেই দেখেননি, তাই আবারও বলে দিলাম। আর রোদুশির ঈদের ড্রেসগুলো নেওয়া হয়েছে আমাদের পেজ থেকে। যেমন আজকে রোদুশি যে ড্রেসটা পরে আছে এটাও কিন্তু আমাদের পেজেরই ড্রেস। আমাদের বিজনেস পেজের পেজ লিঙ্কটা আমি আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো, আপুরা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, রোদুশির টুকিটাকি শপিং কমপ্লিট। সবকিছু তো আগেই কমপ্লিট হয়েছিল। লাস্ট সে একটা পারফিউম আর একটা সানগ্লাস কিনতে চেয়েছিল, সেটাও আজকে নিয়ে নিলাম। আর এইদিকে তারা বাপ বেটা ঈদের নামাজের জন্য 2টা টুপি নিচ্ছিল। তো লাস্ট মুহূর্তে এসে টুকিটাকি এই শপিং দিয়েই কিন্তু আমাদের ঈদের শপিং কমপ্লিট হয়েছিল। তো ঈদের আগে ঈদের শপিং নিয়ে ঘোরাঘুরি, তাড়াতাড়ি, ব্যস্ততা, এর মাঝে কিন্তু আবার চোখের ডাক্তারের কাছেও দৌড়াদৌড়ি ছিল। তো আমরা এই মুহূর্তে শপিংটা শেষ করেই সরাসরি চলে যাই চোখের ডাক্তারের কাছে। তো এর আগে হচ্ছে আমাদের গ্লাসগুলো আমরা এই মার্জিয়া অপটিক্স থেকে নিয়েছিলাম, আর এখানে যে ডাক্তার সাহেব বসেন ওনার কাছেই চোখ দেখানো হয়েছিল। তবে তখন চোখ দেখিয়েছিলাম উত্তরা আধুনিক মেডিকেলে, কারণ উনি ওইখানেও চেম্বার করেন আর এখানেও বসেন। তো এবার উত্তরা আধুনিক মেডিকেলে না গিয়ে এবার উনি যে মার্জিয়াতে চেম্বার করেন এখানেই হচ্ছে আমরা চোখটা দেখিয়ে নিচ্ছি। মোটামুটি আমি, রাত, রোদুশি আমাদের 3জনেরই হচ্ছে চোখ দেখানো হয়েছিল। এর মধ্যে আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে রাদের চোখের পাওয়ারের যে প্রবলেম আছে সেটা কমেছে। মানে প্রতিবারই যখন চেক করি আলহামদুলিল্লাহ ওর পাওয়ারের প্রবলেমগুলো কমে, কারণ ও সেই ছোটবেলা থেকে রেগুলার চশমা ইউজ করে আসছে। আমি কিন্তু রাদের চোখের পাওয়ারের প্রবলেমের কথা বলছি। রাদের চোখের যে কালো অংশটা সরে আসা প্রবলেম, এই প্রবলেমটা শুরু হয়েছিল রাদের 3 থেকে 3.5 বছর বয়সে প্রচণ্ড রকম জ্বর থেকে খিঁচুনির মধ্য দিয়ে। আর এই প্রবলেমটা কিন্তু চশমায় সারানো সম্ভব না। এটা হচ্ছে ছোট্ট একটা মাসল সার্জারির মাধ্যমেই এই প্রবলেমটা ওর সারবে।
এটা কিন্তু ওর জন্মগত কোনো সমস্যা না, এটা ওর 3-3.5 বছরে যেই খিঁচুনি হয়েছিল জ্বর থেকে, আর সেটা কয়েকবার হয়েছিল, ওর পর থেকে ওর এই সমস্যাটা দেখা দিয়েছে। এটা ছোট্ট একটা সার্জারির মাধ্যমে সারানো সম্ভব, যেটা কিনা রাত যদি চায় আর একটু বড় হলে তখনই আমরা এই ডিসিশনটা নিব করব কি করব না। যাই হোক, আর এইদিকে আমার মেয়ের ছোটবেলা থেকে চোখের কোনো প্রবলেম ছিল না, কিন্তু দিনে দিনে এখন তার প্রবলেম বাড়ছে। আর তাকে যেহেতু আজ 2 বছর যাবতই ডাক্তার তাকে চশমা ইউজ করতে দিয়েছিল, কিন্তু সে ঠিক মতো চশমা ইউজ না করার কারণে তার চোখের যে পাওয়ারের প্রবলেমটা আছে সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে। আর একই দোষে আমিও দোষী, আমারও ঠিকমতো চশমা ইউজ না করার কারণে পাওয়ারের প্রবলেম বেড়েছে। যাই হোক, ওইটা যেহেতু রোজার একদম শেষের দিকে, ঈদ ক্লোজিং টাইম প্রায়, তাই আমাদের হাতে খুব বেশি একটা সময় ছিল না, তাই রাত রোদসী চশমাটা আমরা বসে থেকে খুব দ্রুতই সেখান থেকে তৈরি করে নিয়ে যাই। সাধারণত দেখা যায় যে চশমার পাওয়ার নিয়ে চশমা নিতে হলে একদিন পর ওনারা চশমাটা ডেলিভারি দেয়, কিন্তু আমরা রিকোয়েস্ট করার কারণে আর ক্লোজিং টাইম হওয়ার কারণে আমাদেরকে দ্রুতই চশমাটা দিয়ে দেয়। ছোটবেলা থেকেই রাত কালো ফ্রেমের চশমা অনেক বেশি পছন্দ করতো, তাই কালো পড়তে পড়তে এখন হয়তো তার একটু অনীহা এসেছে কালোর প্রতি, সে ট্রান্সপারেন্ট একটা চশমার ফ্রেম নিল। আর রোদসী ছিল একদমই তার উল্টোটা, এতদিন ট্রান্সপারেন্ট একটা চশমার ফ্রেম ব্যবহার করলো, এখন সে মোটা কালো ফ্রেমের একটা চশমা নিবে। সে আগেই বলছিল বাবার চশমাটা আমার অনেক পছন্দ, আমি এবার বাবার মতো চশমা নিব। নিত্য নতুন চশমা পাল্টাবে এটা তার শখ, কিন্তু চশমা যে রেগুলার ইউজ করতে হবে এই ক্ষেত্রে সে একেবারেই উদাসীন। যাই হোক, তাকে বলা হয়েছে এবার যদি তুমি রেগুলার ইউজ না করো তাহলে তোমাকে আর কখনো চশমার ফ্রেম চেঞ্জ করে দেওয়াই হবে না। যাই হোক, অনেকদিন পর একটা বড় সড়ো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে আমরা চলে যাব, যাওয়ার আগে ডাক্তারকে দেখাচ্ছিলাম যে নতুন চশমাগুলোর পাওয়ার ঠিক আছে কিনা চেক করে দিচ্ছিলেন উনি। আর বললাম না, রাত রোজা রেখে অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছেন। দেরিতে হলেও শপিং ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।